মনসামঙ্গল কাহিনীতে আমরা চাঁদ সওদাগরের সঙ্গে দেবী মনসার একটি বিরোধ দেখতে পাই। কিন্তু এই বিরোধের কারণ কি? কিভাবে জন্ম হলো চাঁদ সওদাগরের? প্রচলিত কাহিনী অনুসারে চাঁদ সওদাগরের জন্মের বৃত্তান্ত যা বর্ণনা করা হয়েছে, অনেক কবি সেই প্রচলিত কাহিনীর বাইরেও এক অন্যভাবে তার জন্ম কথা উপস্থাপন করেছেন। আমাদের এই ভিডিওতে প্রচলিত কাহিনী এবং বিভিন্ন কবির দেওয়া জন্মবৃত্তান্ত উপস্থাপন করেছি আমরা। ফলে ভিডিওটি যারা পিএসসি বা এসএলএসটি পরীক্ষা দেবেন তাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে। সেই সঙ্গে যারা চাঁদ সওদাগরের জন্ম কথা সম্পর্কে জানতে চান বা জানতে আগ্রহী তাদের কাছেও অত্যন্ত মূল্যবান হতে চলেছে এই ভিডিওটি। তো চলুন আমরা দেখে নিই চাঁদ সওদাগরের জন্ম বৃত্তান্ত। প্রথমে চাঁদ সওদাগরের জন্মকথা সম্পর্কে প্রচলিত কাহিনীটি আমরা দেখে নেব। চাঁদ সওদাগর একান্তভাবে শিব ভক্ত। একদিন তিনি স্বর্গের অরণ্যে শিব পুজোর জন্য ফুল তুলছিলেন। ক্রমে তিনি অরণ্যের গভীরে প্রবেশ করেন। সেখানে মনসা দেবী বিভিন্ন নাগের আবরণে সজ্জিতা হয়েছিলেন। কিন্তু চাঁদের আগমনে সমস্ত নাগ ভয় পেয়ে পালিয়ে গেল। ফলে মনসা নিরাবরণা হয়ে পড়েন। তিনি ক্রুদ্ধ হয়ে চাঁদকে অভিশাপ দিলেন যে মর্তে মানুষ রূপে তার জন্ম হবে। চাঁদ মনসাকে বললেন, বিনা অপরাধে তুমি আমাকে অভিশাপ দিলে, মনে রেখো মর্তে আমি তোমার পুজো না করলে মর্তলোকে তোমার পুজো প্রচারিত হবে না। মনসার অভিশাপের ফলে মর্তে বিজয় সাধুর পুত্র রূপে চাঁদের জন্ম হয়। তো চাঁদ সওদাগরের জন্ম সম্পর্কে এটি হচ্ছে প্রচলিত কাহিনী, যা অধিকাংশ কবি কিন্তু অনুসরণ করেছেন। এরপর দেখে নেওয়া যাক আমাদের অন্য আরেকটি কাহিনী। এ সম্পর্কে আমরা জগজ্জীবন ঘোষালের দেওয়া কাহিনীটি দেখে নেব। গৌড়ে কোটিশ্বর নামে এক ধনী ব্যক্তি ছিলেন। তার স্ত্রীর নাম কলাবতী। কোটিশ্বর ছিলেন অপুত্রক। তিনি একান্ত চিত্তে শিবের আরাধনা করে পুত্রবর লাভ করেন। শিব জানান পুত্রটি তাঁরই ভক্ত হবে এবং শিব ভিন্ন অন্য কোনো দেবতার পুজো করবে না। যথাসময়ে কোটিশ্বরের পুত্র জন্ম নেয়। পুত্রের নাম রাখা হয় চন্দ্রবতী। এই চন্দ্রবতী আসলে চাঁদ সওদাগর। আবার মনসামঙ্গলের আর এক কবি দ্বিজবংশীদাস, তাঁর লেখা কাহিনী অনুসারে আমরা দেখি যে চাঁদ সওদাগর পূর্বজন্মে এক তপস্বী ছিলেন। তার নাম ছিল পশু সখা। একদিন তিনি গঙ্গার তীরে তপস্যা করার সময় দেখেন দুটি পক্ষী শাবক স্রোতে ভেসে যাচ্ছে। তিনি ওই দুই পক্ষী শাবকের প্রতি দয়া পরবশ হয়ে উদ্ধার করেন এবং লালন পালন করতে থাকেন। একদিন তাঁর অনুপস্থিতিতে একটি সাপ পক্ষী শাবক দুটিকে খেয়ে নেয়। দুঃখে তপস্বী দেহ ত্যাগ করেন এবং এই কামনা করেন পরজন্মে তিনি সর্পবৈরী হবেন। সেই তপস্বী পরজন্মে চাঁদ সওদাগর রূপে জন্ম নেন এবং সর্বদেবী মনসার সঙ্গে তার শত্রুতা শুরু হয়। তো চাঁদ সওদাগরের জন্ম সম্পর্কে এই ৩ রকম কাহিনী আমরা পাই। দ্বিজবংশী দাস কি লিখেছেন বা জগজ্জীবন ঘোষাল কি লিখেছেন এবং পাশাপাশি প্রচলিত কাহিনীর কি, এই বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরলাম। মনসামঙ্গল কাব্যের এমন অনেক চরিত্র আছে যাদের জন্ম বৃত্তান্ত সম্পর্কে নানা অভিমত। বলা ভালো, কবিদের নানা উপস্থাপন বা কাহিনী রয়েছে। যদি সেই চরিত্রগুলি সম্পর্কেও আপনারা জানতে আগ্রহী থাকেন তাহলে তা কমেন্টে অবশ্যই লিখবেন। আমরা পরবর্তী ভিডিওয়ে সেই তথ্যগুলিকে আপনাদের সামনে তুলে ধরব। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।